আমার এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, আমার মেয়ে যখন এসেছিল তখনকার ভিডিও। কারণ আজ 2 দিন হয়ে গেল আমি নতুন কোনো ভিডিও করিনি। যে কটা ভিডিও পোস্ট করেছি সবই আমার আগের করা ভিডিওগুলোই পোস্ট করছি। কারণ মনের দিক দিয়ে এখনও আমি স্ট্রং হতে পারিনি। মনের অবস্থা খুবই খারাপ। কারণ আমি বলেছিলাম যে আমি ফেসবুকে আর কাজ করব না। তারপরেও আমার যারা খুব কাছের লোক তাদের কথাতে আবারও পোস্ট করছি। আর এই ভিডিওগুলো করা আছে দেখে আমি এগুলো করছি। নতুন করে কোনো ভিডিও আপলোড করিনি। মেয়ে যখন এসেছিলো তখন খুব ইচ্ছে ছিল যে মেয়েকে মাছের সব আইটেম খাওয়াবো, কিন্তু শেষের 2 দিন তো খাওয়াতেই পারিনি। কারণ বলেছিলাম একটা ভিডিওতে যে মেয়েটার আমার শরীর খারাপ করেছে। তো সেই জন্য লাস্টের 2 দিন আর ওকে মাছের কোনো কিছু খাওয়াইনি। আর ও আসার আগেই আমি ওকে বলেছিলাম মাম আসলে পরে একবারে আমরা 3 জনা মিলেই কিন্তু ইলিশ মাছ খাবো। কারণ ইলিশ মাছের দামটা অনেকটাই বেশি থাকে বড় ইলিশের, যার জন্য সবসময় খাওয়া হয় না। তো ভাবলাম মেয়ে আসলে একসাথে 3 জনা মিলেই খাবো। তো সেই জন্যই কিন্তু আমি করছি ইলিশ ভাপা। আর আমি এই ইলিশ ভাপার মধ্যে দিয়েছি সর্ষে, পোস্ত, সর্ষে খুব সামান্য দিয়েছি, পোস্ত, চালমগজ আর নুন, একটু হলুদ, এই দিয়েই কিন্তু করছি। একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম। অনেকে নারকেল কোড়া দেয়, আমি কিন্তু নারকেল কোড়া দেবো না, কারণ আমার ঘরে মেয়ে বাবা কেউ পছন্দ করে না। তবে আমি কিন্তু যে ইলিশ ভাপাটা করেছি খুবই টেস্টি হয়েছে। আমি অত ভালো রান্না করতে পারি না, আমি জানি এই রান্নাটা সবাই জানে, তবুও আমি এটা পোস্ট করছি। আর এই রান্নাটা আমি যে কোনো রান্না আমি আমার মতো করেই করি। তো খেয়ে সবাই ঘরে বলেছে খুব ভালো হয়েছে, আর আমারও খুব ভালো লেগেছিল। আর বাড়িতে এসেছিল দিদি, জামাইবাবু, ওদেরও কিন্তু খুব ভালো লেগেছিল আমার এই ইলিশ মাছ ভাপাটা। আর জানো তো আমার এই ইলিশ মাছ ভাপা খেতে ভীষণ পছন্দ। তবে কলা পাতায়ও ইলিশ খেতে ভালো লাগে। ইলিশের যে কোনো পদই খেতে ভালো লাগে। গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে বেশ ভাত খেতেও ভালো লাগে। কাঁচা লঙ্কা, একটুখানি মাছের তেল দিয়ে গরম ভাতে উফ দুর্দান্ত লাগে কিন্তু খেতে। আমার তো ভীষণ প্রিয়। কার কার ইলিশ মাছ প্রিয় জানিও। তবে মনে হয় সবারই ইলিশ মাছ ভালো লাগে আমারই মতো। আমার তো ভীষণ প্রিয়। যাই হোক, আমি এই বাটিটার মধ্যে করে দিচ্ছি। যদিও বাটিটা না একটু ছোট হয়ে গিয়েছিল, আর একটু বড় কিছু হলে ভালো হতো, কিন্তু আমার কাছে আর ছিল না বড় বাসন, সেই জন্য আমি এই টিফিন বাটিটাই দিচ্ছি। তবে এই টিফিন বাটিটা দেখে জানি না তোমাদের কতটুকু লাগছে। টিফিন বাটিটা কিন্তু বেশ বড় ছিল। হ্যাঁ, কারণ এখানে অনেকটা মাছ ছিল, এখানে 800 মতো মাছ ছিল। তো 800 থেকেও বেশি মাছ ছিল এখানে। তো সেই জন্য বাটিটায় কিন্তু একটার উপরে আরেকটা মাছ দিয়ে আমি সাজিয়ে দিলাম। আর আমি সরষের তেল দিয়েছি, তারপরেও মেয়ে বলছিল মনে হচ্ছে তোমার তেল কম হয়ে গেছে, তাই জন্য আবার আরেকটু তেল দিয়ে দিলাম। আর একটা আশ্চর্যের বিষয়, আমার বর কিন্তু তেল দেওয়া নিয়ে বড় কথা শোনায় আমাকে, কিন্তু এই ইলিশ মাছ যেদিন খেয়েছে ভাপা সেদিন আমাকে বলছে তোমার তেল দেওয়াটা কিন্তু একটু কম হয়েছে, আরেকটু তেল দিলে পারতে। তো মেয়ের কথাতে কিন্তু দ্বিতীয়বারও আমি তেল দিয়েছি, তারপরেও বলছে যে তেল নাকি কম হয়েছে। খুব ভালো লেগেছিল রান্নাটা। আমি আমার বরকে বলেছি যে আমি আরেকদিন ইলিশ মাছ ভাপা খাবো, তবে এবার মেয়েকে ছাড়াই খেতে হবে, কারণ মেয়েটা তো আমার বাড়িতে নেই, কিছু করার নেই। তো চলো এবার আমি এটাকে জলের মধ্যে বসিয়ে দিই। ভিডিওটা ছিল এই